গাজার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রীকে ইশামদা আলিসকে হত্যা করেছে ইসরায়েল। উপত্যকায় দেশটির হামলায় তিনি সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আইডিএফ ঘোষণা করেছে যে তারা আজ হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার কার্যত প্রধানমন্ত্রী এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে। হামাসের পক্ষ থেকেও তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গাজার প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইশামদা আলিস, হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজায় হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবায় নিয়োজিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতান নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা আজ ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে হামাসের ওই 4 জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার মধ্যস্তরের হামাস কমান্ডার গোষ্ঠীটির পলিট ব্যুরোর সদস্য এবং এর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। ইসলামিক জিহাদের সদস্য এবং অবকাঠামোকেও এ হামলার নিশানা করা হয়েছে। আইডিএফ বলছে, এ হামলার লক্ষ্য হল হামাসের সামরিক ও সরকারি ক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা। 2024 সালের জুলাই মাসে ইসরায়েল কর্তৃক রাজি মুস্তাহার হত্যার পর হামাসের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী দা আলিস তার স্থলাভিষিক্ত হন। সেনাবাহিনীর দাবি, দা আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা এবং সংগঠনের সব শাখার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে আসছিলেন। আইডিএফ এর পক্ষ থেকেও আল খাত্তা, আবু ওয়াতফা এবং আবু সুলতান নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।